আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে দেখলাম যে আ একটা কোনো ধর্মে ব্যবহার করে না একটা মানুষ, মহিলা মানুষ কোনো ধর্মে ব্যবহার করে না। তো তিনি আ ডক্টর জাকির নায়েকের অনুষ্ঠানে আসছে। আ এসে এখন প্রশ্ন করতেছে যে হচ্ছে আ আমি তো হচ্ছে অনেকগুলা ধর্ম করছি, রিডিং করছি মানে পড়ছি। অনেকগুলা ধর্ম দেখছি। খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এক্সেট্রা যে কয়টা ধর্ম আমার সম্ভব হইছে আমি করছি। বাট আমার মুসলিম ধর্ম সম্পর্কে জানছি শুধু যে এইটা করলে আ এটা হয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানে প্রত্যেকটা ধর্মে বলা আছে যে তাদের স্রষ্টা সেরা। তো এখন এই উত্তরে ডক্টর জাকির নায়েক বলতেছে যে, "আপনি এগুলা কোথায় থেকে দেখছেন বা কোথায় শিখছেন?" বলতেছে যে, পণ্ডিতদের কাছ থেকে যারা যে ধর্মের বেশি পণ্ডিত আবার বর্তমান ChatGPT ব্যবহার করছি। তো বলতেছে যে, "আমাদের ইসলাম সম্পর্কে আপনি আ কিরকম ধারণা নিয়েছেন?" বলতেছে যে, "আমি ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে আমি আপনার এখানে এসেছি যে আপনার থেকে শোনার আছে, জানার আছে যে আ আপনি এই সবগুলো ধর্মক্ষেত্রে থেকে মুসলিম ধর্ম যে সেরা এটা কিভাবে বোঝাবেন?" তো তিনি উত্তর দিয়েছেন যে, "দেখুন যে সবাই সবারটাই সেরা বলবে এটাই স্বাভাবিক। হ্যাঁ? কিন্তু আমি বলব কি এক আল্লাহ এবং রাসূল আমরা তাদের মুখাপেক্ষী। হ্যাঁ? আমরা আল্লাহর গোলাম। আপনি যা বলছেন আমি সবকিছু শুনছি। কিন্তু আপনি সবকিছু পড়েছেন শুধু আমাদের কোরআনটা বাদ দিয়ে। আপনি আমাদের কোরআন শিক্ষা গ্রহণ করেন, কোরআনটা পড়েন, তারপরে আমার কাছে আইসেন। আমি বুঝিয়ে বলব। কারণ যেটা বোঝেন না আপনি সেটা আপনাকে বুঝাবো কিভাবে? আপনি আগে নিজে সেটা গ্রহণ করেন। বাকি ধর্ম যেগুলো পড়ছেন, আমাদের কোরআনটাও এভাবে গ্রহণ করেন। তারপরে আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। আমার কাছে আসার আগে আপনি আল্লাহর রহমতে ইসলাম ধর্মটা গ্রহণ করে নিবেন, আমার বিশ্বাস। কারণ ইসলাম সম্পর্কে যে জানতে চায়, শুনতে চায়, সে ইসলামের প্রেমে পড়ে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।" তো এটা শুনে সে মহিলাটি একটু মুচকি হাসি দিয়ে বলল, "জি, ঠিক আছে, আমি আমার উত্তর পেয়ে গেছি।" তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু হয়।